আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমরা ফলের মার্কেট থেকে। এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে। প্রত্যেকটি চ্যানেল থেকে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের সাথে থাকবেন। আমরা জানিয়ে দেব ফলের মৌসুমে ফল কেন জুটছে না সাধারণ গরিবের মুখে একটুকু। এই মুহূর্তে লাইভ থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে বলে দিতে পারি এই সিলেটের লালদিঘির মাঠে ফলের মৌসুম থেকে আমরা ফলের দাম জানিয়ে দেবো। এবং আমাদের সামনে যে ফলটি দেখছেন সেটি হচ্ছে কিন্তু এটার নাম কি ভাই? অর্থাৎ ড্রাগন। যে ড্রাগনটা হার্টের যারা সমস্যা আছে তারা খেলে কিন্তু খুব একটা ভালো লাগে বা আরাম পান। তবে একটি বিষয় আমরা ড্রাগনের ব্যাপারে আপনাদেরকে বলে দিতে পারি, একটি ড্রাগন যখন 100 গ্রাম থেকে 150 গ্রাম ওজন হয় বা 200 গ্রাম ওজন হয় তখন বুঝতে হবে এটা প্রাকৃতিকভাবে এটা বড় হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো। যখন একটি ড্রাগন 500 থেকে 700-800 গ্রাম হয়ে যায় তখন বুঝতে হবে সেটা ফরমালিনের মাধ্যমে এটা বড় হয়েছে, সেটি আমাদের জন্য ভালো নয়, সেটি আমাদের জন্য অসুস্থের বিষয়। তো আমরা এই মুহূর্তে জানবো ড্রাগনের দাম কত ড্রাগন আমি চিনি এখন 100 থেকে 180 টাকা 200 টাকা বিক্রি করো। দাম এত টাকা এখানে পাবো ভাই? দাম কম হয় আপনার রুটের মাথার আছে 300-250 নিচে 200 টাকা। অর্থাৎ বাইরে থেকে কেন দাম? বাইরে 20 টাকা প্রতি কেজি, 20 টাকা 30 টাকা মাল চলে না। আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে ড্রাগনের যে বিষয়টা আমরা তুলে ধরছি, এই মুহূর্তে নাশপাতি রয়েছে বা আপেল রয়েছে আপনারা দেখছেন, বা এই যে মালটা রয়েছে আপনারা দেখছেন। এই মালটার দামগুলো আমরা জানবো বর্তমান পরিস্থিতি। এই মালটার দাম কত ভাই? 230। আর এটা কত? এটা নাশপাতি 280 টাকা। আর এটা কত? এটা কত? অর্থাৎ এই সিলেটের যে দামগুলো বলছেন তারা বলছেন যে লালদিঘির মাঠে ফলের দাম কম, লালদিঘি ছাড়া যদি আপনি অন্য কোথাও চলে যান তখন ফলের দাম বেড়ে যায়। আমরা বলতে চাচ্ছি এই বিষয়টি আমাদের এই বাংলাদেশের যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু একটি ফল ক্রয় করতে পারে না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি ভারতে আপনি চলে যান সেখানে কিন্তু একটি ফল চাইলে আপনি ক্রয় করতে পারেন, সেই সুযোগটুকু রয়েছে ভারতের মাটিতে। আমরা চাই আমাদের এই বাংলার মাটিতে অসহায় গরিব মানুষের জন্য একটি ফল ক্রয় করার সুযোগ থাকবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে কমেন্ট বক্সে কথা বলতে পারেন। আমরা এই মুহূর্তে আমের দোকানে চলে যাব। আমের দাম কেমন রয়েছে বা গরিবরা তাদের মুখে আম তুলে নিতে পারছে না। ভাই আম কোনটা কি দরকার কোথা হইবানি এত নেই আম দেখাও কা অনেক মানুষ আর এখানে আম পাইবেন। আমার এখানে আম তুললে দেখাও কাছে কোন আম কত? আচ্ছা, আর ওই আমটা কত? ভালো মানো না, 1 নম্বর 80 টাকা 90 টাকা 100 টাকা। অর্থাৎ আমর দাম কম। এটা কত? ওই যে ওটা কত? 60 টাকা 70 টাকা। এটা কত? রূপালি বিক্রি করতে? এটা রূপালি 80 টাকা 80 টাকা। অর্থাৎ আমর দাম কম, অর্থাৎ ফলন মৌসুম আমর দাম কম। বর্তমানে ধরতে গেলে আম কম বাগানে, তবে এই লালদিঘির মাঠে কম নি না, অন্য বাইরে কম আছে। বাইরে কিন্তু বেশি। আপনি বাইরে যদি এই দোকানে বাড়িপুর আমটা নেন, এই আমটা 120 টাকা 130 টাকা নিতে হবে। হারিবানা আম যদি নেন আপনি 120 টাকা 30 টাকা নিতে হবে দোকানে। তাদের দোকান ভাড়া আছে, তাদের কর্মকাণ্ডে লাইট আছে। আমরা কিন্তু এটা নাই। এই মার্কেটটা আমাদেরকে দিয়েছে মাননীয় মেয়র মতো আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ারুজ্জামান চৌধুরী দিয়েছেন আমাদের হকারদেরকে, কোনো দোকান ভাড়া নেই, কারেন্ট বিল। অর্থাৎ এই লালদিঘির মাঠে ফলের দাম কম। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে চলে যাবো আপনাদেরকে নিয়ে। এতক্ষণ আমরা ফল দেখিয়েছি, এখন চলে যাব সবজির। আমাদের সামনে কিন্তু ভালো মানের সবজি রয়েছে। যারা বাংলাদেশ থেকে প্রবাসী যেটা লেবু রয়েছে আমাদের সামনে, এই দেখুন আরেকটি লেবু। এই লেবুটার দাম কত ভাই? এই যে লেবুটা দেখছেন, যারা অনেকে ভালোবাসেন, এই লেবুটার দাম মাত্র 50 টাকা। এটা হয়তো আমাদের লন্ডন আমেরিকা এই মুহূর্তে যারা দেখছেন, এটা হয়তোবা আমাদের বাংলাদেশের দামে 200-300 টাকা আপনারা ক্রয় করেন। যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে বলে দিতে পারেন আমাদের সিলেট থেকে কাঁচামাল কিন্তু এখন সাপ্লাই হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রে। তো আরও আমরা কিছু দেখাইমু, মাছের বাজারটা দেখাইমু। যে লালদিঘির মাঠে সবজি মাছ সবকিছু সস্তা পাওয়া যায়। লালদিঘির মাঠের বর্তমান পরিস্থিতি এই যখন যে এই যে গুরুত্বপূর্ণ একটা সবজি কিন্তু এটা কেরালা, অনেকে ভালোবাসেন সেই কেরালা। এটার দাম কত করি ভাই? অর্থাৎ 40 টাকা 50 টাকা কেজি। অর্থাৎ বাইরের রাষ্ট্রে যারা আমাদের প্রবাসে রয়েছেন, অনেক প্রবাসীরা আমাদের
সাথে যুক্ত কমেন্ট বক্সে আপনারা মতামত জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। আপনারাও এই সিলেটের লালদিঘির মাঠের এই ফলের দাম জানতে পারেন, সবজির দাম জানতে পারেন, মাছের দাম আপনারা সরাসরি জানতে পারছেন। এই যে মুখি, এই মুখি কত করে কেজি? এই যে মুখি, অনেকে কিন্তু প্রবাসে মুখি ভালোবাসে, মুখি কিন্তু ভালোবাসে, খুব সুন্দর মুখি। দেখুন লাল মাটির মুখি, অর্থাৎ 70 টাকা কেজি। চাইলে কিন্তু এই আমাদের লালদিঘির মাঠ থেকে ক্রয় করে আত্মীয় স্বজনের মাধ্যমে প্রবাসে আপনারা পার্সেল করতে পারেন। পার্সেলের মাধ্যমে আপনারা এই সিলেটের টাটকা সবজিগুলো আপনারা কিন্তু প্রবাসে অবস্থান করে খেতে পারেন। এই যে মুখি যেটা, এটা কিন্তু প্রবাসে আমরা জানি 400 টাকা কেজি, কিন্তু আমাদের এই সিলেটের 50 থেকে 60 টাকায় পাচ্ছেন। অর্থাৎ আবার 1 কেজি মাল কিন্তু সাপ্লাই করলে বেশি টাকা আসে না, অর্থাৎ আরও 50 টাকা আসে, অর্থাৎ 100 টাকার মাধ্যমে আপনি এই দেশি টাটকা সিলেটি ফলগুলো আপনি খেতে পারছেন প্রবাসী বসে। আমরা এই মুহূর্তে চলে যাব মাছের হাটে, অর্থাৎ মাছের বাজার দেখা সুন্দর ভিডিও। আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখাই এই যে বড় বড় মাছগুলো, অনেকে কিন্তু মাছ চয়েস করেন, অনেকে লন্ডন আমেরিকা থেকে এই মুহূর্তে দেখা। প্লিজ কমেন্ট করুকা, অনেকে কমেন্ট করে আমি উত্তর দেবো। এই মাছের কেজি কত? 250 টাকা কেজি। দেখেন ইনো কয় কেজি মাছ? অর্থাৎ 5 কেজি মাছ, অর্থাৎ 1250 টাকা এই মাছের দাম। এই মাছের দাম আমরা সিলেটের লালদিঘির মাত্র 1250 টাকা মাত্র। আর এই মাছের কেজি কত? এই একটা মাছ একটা মাছের, অর্থাৎ এই যে রুই মাছ দেখছেন, এটা কিন্তু সিলেটি রুই আমরা বলি। সিলেটের যারা ফিশারি করেন তারা কিন্তু এই রুই মাছটা চাষ করছেন। অর্থাৎ 250 টাকা কেজি। একটা রুইর মধ্যে 1.5 কেজি রয়েছে সম্ভবত, অর্থাৎ 400 টাকার ভিতরে আপনি রুই মাছটা ক্রয় করতে পারেন। আমরা আরেকটু সামনে দেখিয়ে দেবো। এই যে কই মাছ দেখছেন, এই যে কই মাছ দেখছেন, প্রবাস থেকে অনেকে লালদিঘির মাঠে কিন্তু মাছ, সবজি, মাংস, ফল মূল সব কিছু পাওয়া যায়। এই কই মাছ কত করে কেজি ভাই? 180 টাকা। কয়টা করে কেজি? অর্থাৎ 15 থেকে 16 পিস, অর্থাৎ 4 হালি ক্রয় দাম 180 টাকা। অর্থাৎ একেবারে দাম আমরা কম বলবো। অনেকে প্রবাসে মাছ ক্রয় করছেন। এটা কি দাম? পাঙ্গাস মাছ, মানে এটা কেজি কত? এটা কিন্তু আমাদের অনেক প্রবাসীরা ভালো পান, কারণ প্রবাসী অনেকে গোসা তো মাছের গোসাটা খাই না। তবে এই পাঙ্গাস মাছের দাম কত? 180 টাকা। খুবই কম, 180 টাকা। অর্থাৎ একটা মাছ 1 কেজি পাশাপাশি, অর্থাৎ 180 টাকায়। অর্থাৎ মাছ মোটামুটি গরিবের নাগালে পড়েন। মাছে মাছে বাঙালি যে বিষয়টা আমরা হই, মাছ বা খাওয়ার মতন সুযোগ আছে, কিন্তু সুযোগ নেই ফলের মৌসুমে ফল খাওয়ার গরিবর। এই বিষয়ে আমরা কিছু জানবো। কাকা, ফলের মৌসুম পারিবল খাইছেন নি? নাশপাতি, আপেল, আঙ্গুর, কমলা, মালটা কত দাম? বেশি না কম? 200 টাকা। আচ্ছা, এই মাছে কি পরিমাণ চাকরি করে ভাই? একটু দেখাও খাবে। এটা কত করে কেজি ভাই? 180 টাকা। কয়টা ধরবো কেজি? একটা 600-700 গ্রাম ধরবো। অর্থাৎ দুইটা মাছ 180 টাকা পাওয়া যায়। অর্থাৎ দুইটা মাছ 180 টাকা পাওয়া যায়। আমরা দেখি একটু আরো কমে ভাই। প্রবাস থেকে অনেক প্লিজ কমেন্ট করতে পারবা। ওই তো অনেক সুন্দর সুন্দর মাছ আছে আমাদের। অনেকে কিন্তু প্রবাস থেকে দেখরা খুব সুন্দর সুন্দর মাছ দেখো। আমরা লোকে বেশি অনেক কম যুক্ত হয়েছে। মাছগুলো ফ্রেশ থাকে, জিনিসগুলো ফ্রেশ থাকে। অনেকে বলছেন সাউন্ড ঠিক নেই, আমি সাউন্ড আবার ঠিক করে দিচ্ছি। একটুকু আপনারা আমাদের সরাসরি সাউন্ড শুনতে পারবেন। এই মুহূর্তে মাছের বাজারে আমরা যুক্ত রয়েছি। মাছের বাজারে মাছগুলা দেখুন, সিলেটের লালদিঘির মাঠে মাছের বাজার থেকে আমরা সরাসরি নিয়ে এসেছি আপনাদেরকে। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারেন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে লালদিঘির মাঠের আমরা সরাসরি মাছের বাজারের হাট দেখাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাব সবজি হাটে, এবং দেখছেন অসংখ্য ক্রেতাগণ এই মুহূর্তে রয়েছেন লালদিঘির মাঠে। যারা লালদিঘির মাঠে মাছের হাটে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেশি মাছগুলা দেখছেন, একেবারে বাইং মাছ। কত করে কেজি ভাই? 400, মাত্র 400। অর্থাৎ লন্ডন থেকে যারা দেশ আইন, যারা দেশি লোকাল মাছ খাইতেছেন, অনেক লন্ডনে আমরা লোকে যুক্ত আছেন প্রবাসী সকল, ধন্যবাদ জানাই। কমেন্ট করে জানাই মাত্র 400 টাকা কেজি। আর এটা কত করে কেজি ভাই? 120 টাকা মাত্র। এত অস্তা দেখো, একেবারে অস্তা 120 টাকা। আমরা আচ্ছা আর একটু দেখাই। আচ্ছা, এই যে কাতল মাছগুলা কত করে? 350, রুই 300, মাত্র 350। মাত্র 350 আর 300, অর্থাৎ 350 আর 300, অর্থাৎ সস্তা। এই মাছের বাজার খুবই দাম সস্তা। আমরা অনেকে মাছের বাজারে রয়েছেন সবজির দোকান আপনারা দেখছেন। এই দেখুন কি পরিমাণ টাটকা সবজি রয়েছে আমাদের সিলেটে।
যারা সবজি খেতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ভালো মানের টাটকা সবজি পাওয়া যায় লালদিঘির মাঠে হকার্স মার্কেটে। আমরা জানবো এই মুহূর্তে শশার কেজি কত। অনেকে শশা ভালো পাইন। ভাই শশার কেজি কত? বর্তমানে 50 টাকা মাত্র। মাত্র 50। কত? এই টমেটো কত? 80। আর কত? কাঁচামরিচ 200। অর্থাৎ কম আছে দাম। আচ্ছা আমরা একটা বিষয় দেখাই, আমরা সিলেটের লালদিঘির মাঠত যারা আইবা তারা বেশি একটা সুযোগ হইল কি জানি, খালি মাছ তরকারি নাই, ফলমূল নাই, লগে হুটকি আছে ওই দৌকা। আমরা হুটকিতে খাইরাম। অনেকে হুটকি পালা পাইন দৌকাতে। হুটকি কিরকম? এটা কত রে কেজি? 600 টাকা কেজি। হিদল না কিতা? এটা কত? এটা কত? 400 টাকা কেজি। এটা কিতা ভাই? লটিয়া কত? 600। এটা কিতা? লটিয়া কত কেজি? অনেকে প্রবাস থেকে যুক্ত হয়েছেন, কমেন্ট করুকা। আমরা লালদিঘির মাঠ এটা কত? বালা শুট কি দাম? 400 টাকা। একটু কমেন্ট করবা। দেশ এবং প্রবাস থেকে অনেক যুক্ত হয়েছেন, সাউন্ড ঠিক আছে অবশ্যই জানাইবা। ধন্যবাদ জানাই আমরা যারা আমাদের সতর্ক করে দেওয়ার জন্য। ক্যামেরার মানুষের মুখ দেখা যায় না, আসলে কিছু ভুল হয়েছিল। আমার সহপাঠী যিনি বিজ্ঞ না, যার কারণে ত্রুটি হয়েছে। এই শুটকি কত করি ভাই? এই শুটকি কত করি? 350 টাকা। অর্থাৎ শুটকির দাম একেবারে কম সিলেটে। লালদিঘির মাঠে শুটকি আপনারা ক্রয় করতে পারেন। আরেকটি বিষয় আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, লালদিঘির মাঠে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম কম। দাম বেশি না কম ভাই? ভাই কম না বেশি? আচ্ছা আমরা জানবো ভাই কিতা শুটকি এটা কত করি? ওটা 600 টাকা কেজি। কম বাবা। এটা এইসা দেখানি 700 টাকা কেজি শুকনা এইসা কম। আচ্ছা আরো দেখাই ভাই। ওই যে ওটা কিতা? ওই যে কেসকি এটা কত? 700 টাকা কেজি। আমরা দীর্ঘ সময় লাইভে ছিলাম লালদিঘির মাঠে। লাস্ট মুহূর্তে একটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সিলেটের প্রত্যেকটি অর্থাৎ গরু মাংসের দোকানে যদি আমরা যাই, সেখানে 800 850 টাকা কেজি। সিলেট সিটি কর্পোরেশনের যেটি লালদিঘির মাঠে মাংসের দোকান রয়েছে, সেটির মধ্যে কেজি কত আমরা এই মুহূর্তে জানবো। আর এখানের মাংসর বালানি না খারাপ? আগে নিলে এখানে মাংস বালা না খারাপ ভাই? মাংস বালা। কত করে কিনা খাই? 700 750 টাকা কেজি। কেজি বেচুন না বাঙ্গিয়া বেচুন? আর কম দিন নি? আধা কেজি পাওয়া 250 গ্রামের মাংস দিননি কেন? দেন নিশুন নি আপনি? আচ্ছা ভাই একটু তো আপনি আমার লাগে ধরুকা বোম নৌকা। আপনারা কেজি কত করে বেছেন মাংস? বর্তমানে আগে আপনার 700 টাকা, বাজারও 700 টাকা কেজি খাবার। আচ্ছা কুরবানি বাজারে গরুর দাম বেশি বাড়তি টাকা কারণে 750 টাকা দিলাম। আচ্ছা 1 কেজি চেয়ে বেশি কম দেননি আপনারা? 2 কেজি 4 কেজি পর্যন্ত আমরা বেশি। আর কমর মাঝে কত কান দেন? কমর মাঝে আপনার 200 টাকা 150 টাকা মতো আছে। যার যতটুকু তফিক আছে। 250 গ্রাম যেটা কই এটা দেননি? 250 গ্রাম মধ্যে 200 টাকার মধ্যে 100 টাকা কেজি মাইরা যতটুকু গায় ততটুকু দিই আমরা। কতটুকু দেন আপনারা? ধন্যবাদ ভাই। একটা বিষয় আমরা আপনার সামনে জানাই দিতে চাই। মাননীয় মেয়র প্রবাসী ব্যক্তি, যিনি প্রবাসে থাকা সত্ত্বে সিলেটের মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে তিনি বিপুল ভোটের মাধ্যমে সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছেন। সে আনোয়ার জামানের সহযোগিতায় সিলেট হকার্স মার্কেটে একটি গবাদি পশু অর্থাৎ গরু মাংসের দোকান খোলা হয়েছে, যেখানে 250 গ্রাম মাংস সাধারণ গরিব মানুষ ক্রয় করতে পারেন। এই মাংসটুকু ক্রয় করার পর গরিবের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। আমরা কিছু মানুষের সাথে কথা বলতে চাই। এই যে 250 গ্রাম মাংস পাওয়া যায়, এটা খুশি লাগে না? কিরকম? এই যেখানে 250 গ্রাম মাংস পাই, সিলেটে এখনো 250 গ্রাম পাইছেন নি? হ্যাঁ এখন পাইছেন না? আচ্ছা ভাই আর একটু এইখানে অনেক আছেন বুয়াত, আমার মায়ের মানুষও ভালো আছেন ভাই। একটু তো মাতি চাই একটু ভাই, আপনার মতো কথা। এই যে 250 গ্রাম পর্যন্ত মাংস এখানে পাওয়া যায়, এই বিষয়টা কিরকম ভাবে দেখা? অনেক প্রবাসী কিন্তু আজকে আমরা লোকে যুক্ত, এটা অনেক প্রবাসী চ্যানেলও লাইভ দিই আমরা। আমরা তো দীর্ঘদিন ধরে অনেক মাংস দোকান আছে, 250 গ্রাম মাংস কোনো আলো পাইছেন না। ওই যে মেয়র সাহেব যে বাজারটা দিচ্ছেন, বাজার দেওয়ার কারণে মেয়র সাহেব উদ্যোগে কিন্তু একটা গরু মাংসের দোকান হয়েছিল। গরু মাংসের দোকান 250 গ্রামও মাংস মিলে আপনার 200 টাকা। তবে 200 টাকার মাংস পেলে 200 টাকার মাংস দিলে আপনার হাড্ডি দিই না। 200 টাকার যে মাংস দেয় তারা আপনার এই মাংস তো হাড্ডি দেওয়া হয় না, মাংস দেওয়া হয় আপনার খালি মাংস দেওয়া হয়। ধন্যবাদ ভাই। এই যে একটা সুবর্ণ সুযোগ, সিলেটের অন্য কোথাও পাওয়া যায় না। 200 টাকায় ওই দৌকা সিলেটের লালদিঘির মাঠও যে হকার্স মার্কেট আছে এখানে সব তো পাওয়া যায়। দেখি ভাই একটু ওই দৌকা এটা কিদা? ওটা কিদা? ওটার নাম কিদা ভাই? নিমকি। নিমকির বাদ ওটা কিদা?
নিমকি বাদরটা কিতা গুল নিমকি এটা কিতা সানাসুর এটা কিতা বিস্কুট অর্থাৎ বিকিয়ে নিবা ভাই আচ্ছা সিলেট লালদিঘির মাঠ হকার মার্কেট আইলে একবারে সপ্তাহ হইলে এক বাজারে হামাইলে না একবারে মাছ মাংস তরকারি একবারে যা আছে ফলমূল যা আছে সপ্তাহ আমরা এই মুহূর্তে রসুনের দাম আর পেঁয়াজের দাম উনিলেই এটা রসুনের দাম কত করি ভাই 180 টাকা আর পেঁয়াজ কত করে 90 টাকা আর আদা কয়তে আদা এই আদা কয় আদা কত 280 টাকা অর্থাৎ দাম বেশি নাকি দা ভাই একটু বেশি এখানে দাম বেশি এখানে অনেক জিনিসের দাম বাড়তেছে আচ্ছা লালদিঘির মাঠের সপ্তাহ পাওয়া যায় বুঝছেন একবারে ওই দোকান রসুন কি ভালো ভালো রসুনগুলো আছে আদা আছে পেঁয়াজ আছে অর্থাৎ সব পাওয়া যায় আলুর দোকান কইতে আমরা আলুর দোকান দেখাইলে আমরা লালদিঘির মাঠে যে সপ্তাহ কই পাওয়া যায় হাসানি না মিশা দেখুক আপনারা প্রবাসী হলে দৌকা বুঝে ওই দৌকা কি পালা পালা আলু পাওয়া যায় লালদিঘির মাঠে অর্থাৎ আলু রসুন পেঁয়াজ অর্থাৎ প্রত্যেকটা জিনিস পাওয়া যায় লালদিঘির মাঠে যেখানে আইলে আপনারা সব মাল একসাথে ক্রয় করতে পারবা লালদিঘির মাঠ যেখানে রয়েছে ফল তরকারি মাংস মাছ সব কিছু পাওয়া যায় একই বাজার তার নাম হচ্ছে লালদিঘির মাঠ হকার্স মার্কেট যেখানে আসলে এক বাজার থেকে সব কিছু ক্রয় করে নিতে পারেন এখানে দামও কম রয়েছে আমরা দু একজনের সাথে কথা বলতে চাই এখানে দাম বেশি না কম ভাই একটু দামত মানে দাম বেশি না কম অন্য বাজারের তুলনায় লালদিঘির মাঠের দাম বেশি না কম আচ্ছা দেখি যাই ভাই কিতা কই না সালাম আলাইকুম ভালো ভাই অন্য বাজারের তুলনায় লালদিঘির মাঠের দাম বেশি না কম একটু কম এটা সত্যি সিলেটবাসী বা প্রবাসী যারা অনেকে আসেন তাদের দেশে কোনো বার্তা দিবেন কিনা বার্তা এখানে আসতে পারে তবে মালের গুণগত মান ভালো না গুণগত মান ভালো না মাল কিরকম যেন মালের অবস্থা ওই মাছের বাজারের মাছের বাজার ঠিক আছে মাছ লিয়া গেলে বাড়িতে নিয়ে দেখা যায় সস্তা অর্থাৎ মাছের উপরে কমপ্লেইন বেশি বাড়িতে লিয়া গেলে দেখা যায় মাছ সস্তা ঠিক আছে এদের অলরেডি মানে ব্যবসায়ীদের আর একটু আচার আচরণটা অলরেডি ভালো করতে হইব আচ্ছা ধন্যবাদ আচ্ছা অনেকের সাথে কথা বলেছি প্রত্যেকে বলেছেন মাছের বাজারে একটু দুর্বলতা রয়েছে সেটা একটু পরিবর্তন করার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমরা তাদেরকে জানিয়ে দেব যে সবজি মাছ সহ সবকিছু যেন কন্ট্রোলের ভিত্তিতে আনা হয় সবকিছু যেন একটু শালীনতার ভিত্তিতে সুন্দরভাবে ব্যবহার করে কাস্টমারদেরকে বিক্রি করা হয় এবং প্রত্যেকটি মাল কিন্তু সিলেটের লালদিঘির মাঠ অর্থাৎ হকার মার্কেটে পাওয়া যায় এই মুহূর্তে লাইভ যারা দেখছেন বা পরবর্তীতে দেখবা সর্বোচ্চ আমরা লোকের শেয়ার দিবার সাথে থাকবা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যতটি চ্যানেল আছে প্রত্যেকের লগে আমাদের সংযোগ আছে আপনারা প্রত্যেকটি চ্যানেল ভিজিট করে যাইবা এক একটি কমেন্ট আমরা লগে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আরও দেখাইব আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ